আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কালিম্পং ট্যুর। যেখানেই যাই সে তো শিলিগুড়ি পার হয়েই যাব, আর আমরা গাড়ি নিয়ে যাই সেহেতু শিলিগুড়ি হয়ে যাই। এই শিলিগুড়ি দেখো, শিলিগুড়ি রাস্তা পার করছি আমরা আশেপাশে চা বাগানগুলো। যারা শিলিগুড়ি যাও তারা তো চিনতেই পারবে, পাশে গাড়ি নিয়ে যাও, আশেপাশে সেই সুন্দর চা বাগান খুব সুন্দর লাগে। শিলিগুড়িতেও কিন্তু দারুণ দারুণ ঘোরার জায়গা আছে, সেগুলো অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো আস্তে আস্তে সেই সেবকের কালী মন্দিরটা আমরা ক্রস করছি। যেটা খুব ভালো লাগে যে মন্দিরটা পাহাড় কেটে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এখানে সবাই পুজো অর্চনা করে, সবাই যায়। দেখো কীরকম ভিড় রয়েছে পুজো দেওয়ার জন্য। তারপর ওই রাস্তা ধরেই গ্যাংটকের পাশ দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম কালিম্পংয়ের জন্য। দেখো রাস্তাটা শুধু দেখো কীরকম অ্যাডভেঞ্চার লাগছে, এমন পুরো মনে হচ্ছে জঙ্গলের পাশ দিয়ে একটা রাস্তা, খুব সুন্দর সরু রাস্তা, খুব ভালো লাগছে। আর দূর থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে। নিয়ে দেখো আমরা অনেক রাত হয়ে তখন আমরা পাহাড়ের কাছে পৌঁছে গেছি কালিম্পংয়ে। একটু রাত হয়ে গেছিলো আমাদের, গিয়েই আমরা লাগেজপত্র রেখে তারপর ঘরের বাইরে পরিবেশটা উপভোগ করতে লেগেছিলাম। দেখো চারপাশে পাহাড়ে এরকম আলোগুলো জ্বলছে, বাড়িগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। তারপর আমাদের সেই বনফায়ার আমরা করেছিলাম। ওখানকার যে দিদি, সেই রিসর্টের দিদি, আমাদের হোমস্টের দিদি আমাদের সব এগুলো ব্যবস্থা করে রেখেছিল। আমরা বলেছিলাম বলে দেখো কী সুন্দর ম্যারিনেশন করেছে, এবার এগুলো দিয়ে করছে, খুব ভালো, খেতেও খুব টেস্ট হয়েছিল, এগুলো দারুণ লেগেছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বসে এইসব ম্যারিনেশন করা এই চিকেনগুলো খেতে দারুণ লাগে। দেখো এইভাবে ওদের এরকম চুল্লি আছে এখানে, আগুনের ভাটিতে এইভাবে করছিল ওরা, খুব সুন্দরভাবেই করেছিল, প্রসেসটা খুব ভালো লেগেছে আমার। ঠান্ডা লাগলে একটু আগুনে হাত সেঁকেও নিতে পারবে সবাই। খুবই সুন্দর রিসর্টটা, হোমস্টেটা তোমাদের সকালে আমি ঘুরে দেখাবো, রাতে দেখালাম না। দেখো এইরকম দেখতে হয়েছিল, তার সাথে চিকেন পকোড়াও বানিয়ে দিয়েছিল। আমরা আস্তে আস্তে গান শুনতে শুনতে পাহাড়ের দৃশ্য উপভোগ করতে করতে বসে বসে খাচ্ছিলাম, এগুলো কি দারুণ লাগছিল। তারপর রাতে ডিনার কমপ্লিট করে সকালে দেখো ভোরবেলা ঘুমিয়ে ভোরবেলা উঠে পড়েছি। এবার তোমাদের হোমস্টেটা দেখাবো। দেখো চারিপাশে কি সুন্দর সুন্দর ফুলের চাষ করেছে যে দিদির এই হোমস্টেটা। দেখো কি পরিষ্কার নিট অ্যান্ড ক্লিনভাবে রেখেছে, চারিপাশে সুন্দর সুন্দর ফুলের চাষ। পাহাড়ের পাশে দেখো কি পাহাড়টা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তোমরাও এসে থাকতে পারো এই দিদির চিনশুলা হোমস্টেতে, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো কত ধরনের চাষ করেছে এই দিদি চারপাশ দিয়ে। সব পাহাড়ি ফুল গাছ দিয়ে সব ভরা। এই চাষের পেছনে দিদি অনেক অনেক সময়ও ব্যয় করে। এইখানে দেখো আমাদের চিকেন করা হয়েছিল, সেটা দেখালাম। এখানে বসে আমরা পাহাড়ের উপর দৃশ্য দেখছিলাম। তারপর দেখো আমরা ওখান থেকে চলে যাচ্ছিলাম আশেপাশে চারপাশে কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য, যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে যাচ্ছিলাম। একদম হেঁটেই সেখানে যাওয়া যায়, কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কারণ মেঘাচ্ছন্ন থাকার জন্য কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাইনি। কিন্তু আশেপাশে ইয়েটা দেখতে গেছিলাম, ভালোই লেগেছে। এইটা দেখো হোমস্টেটা। এইখানে হেঁটে গিয়েই কাঞ্চনজঙ্ঘা একদম কাছেই দেখা যায়। এই দেখো, কিন্তু দেখো মেঘ থাকার জন্য সেইভাবে পরিষ্কার দেখিনি। এই দেখো পাহাড়ি ফুলগুলো। এটা হোমস্টেটার নাম চিনশুলা হোমস্টে। আশেপাশে আরও হোমস্টেও আছে। দেখো এবার আমরা ওখান থেকে চলে গেছিলাম গাড়ি নিয়ে ডেলো পার্কে দেখতে।
এখানে দেখো মিলিটারি ক্যাম্প আছে, সমস্ত ট্রেনিংটা হয় এখানে। ডেলো পার্কে পৌঁছে গেছি, একদম কাছেই ছিল ডেলো পার্ক, হেঁটেই আসতে পারতাম, আমরা গাড়ি নিয়েও এসেছি। তাও দেখো ডেলো পার্কটা চারিপাশ দিয়ে ঘুরে দেখছিলাম। এটা ডেলো পার্কের পাশে সব দোকানগুলো ছিল, কাউকে গিফট দেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য। এটা দেখো এখানে প্যারাগ্লাইডিং হচ্ছিল খুব সুন্দরভাবে। এইখানটার একটা সরু জায়গা আছে, ওখান দিয়ে এসে এখানে আসতে হয়, এখান থেকেই ওড়ায় ওদেরকে। প্যারাগ্লাইডিং এখান থেকেই শুরু হয়, নিয়ে পাহাড়ে ঘুরে আবার এখানে এসে স্টপ করে। তারপর আবার হোমস্টেতে ফিরে এসেছিলাম, এসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এই দিদির এখানকার খাওয়া দাওয়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়া দাওয়া খুব সুন্দর। যিনি রান্না করেন খুব ভালো, একদম মনে যেন বাড়ির খাবার খাচ্ছি সেরকমই। দেখো শাক, আলু ভাজা, ডাল, লেবু দিয়েছিল, একদম পুরো বাড়ির মতো খাবার লাগছিল। এদিকে সবাই লাঞ্চ টাইম। আমরা তো নিজেরাই সার্ভ করে খেয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানকার হনুমান মন্দিরে চলে গেছিলাম, হনুমান টকিজে। সেখানে দেখার পর আবার দেখো আবার খানিকটা আবার ডেলো পার্কে এই ঘোড়া রাইডিং করেছিল মেয়ে, সেখানে গেছিলাম, ঘোড়া চড়েছিল। গিয়ে একটু খানিকটা ফুচকাও খেয়ে নিয়েছিলাম ওখানে, ভালোই টেস্টি ছিল ফুচকাটা। তারপর আমরা এরাও ক্যাকটাস গার্ডেনে গেছিলাম, এখানে সুন্দর করে বিভিন্ন প্রজাতির ক্যাকটাসগুলো এখানে ছিল। দেখো তবলার মতো ক্যাকটাস, ঢাকঢোল সব খুব সুন্দর ক্যাকটাস ছিল। তারপরে পাশের রেস্টুরেন্টে একটু খিদে পেয়েছিল বলে ওখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখো এই ক্যাকটাসগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর এই ক্যাকটাস গার্ডেনটা। তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো, কালিম্পংয়ে গেলে পাশেই এই ক্যাকটাস গার্ডেনটা থাকে, দেখে দেখো। তারপর আমরা শিলিগুড়ির জন্য আবার রওনা দিয়েছিলাম।